আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনারা এই গল্পের আগের পর্বটি না দেখে থাকেন তবে আগে সেটি দেখে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। এটি একটি নতুন সিস্টেম এভলিউশন বা বিবর্তনধর্মী গল্প। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে দিন। এখন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তখনই গ্রিন স্নেক হিরোর কাছে এসে বলে, হ্যাঁ, আর এখানে প্রচুর গুপ্তধন আছে। আমার মনে হয় আমাদের ড্যামেন জেনারেল হওয়ার একটা সুযোগ আছে। আর সবাই আনন্দে হিরোর দিকে তাকায়। আমাদের কিউট হিরো বলে, আরে বড় বোন, সব বোনদের ডাকো আর নিজেদের দরকারি জিনিসপত্র এক্ষুনি প্যাক করে নাও। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। হিরোর এমন কথা শুনে গ্রিন স্নেক জিজ্ঞেস করে, 11 নম্বর ভাই, কি হলো? দেবীকে তোমাকে একটা বড় সুযোগ দেননি? হিরো উত্তরে বলে, ওটা মৃত্যুর পরোয়ানা, ডেথ ওয়ারেন্ট। এখন আর কোনো প্রশ্ন করো না, আমাকে বিশ্বাস করো। কিছুক্ষণ পর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই নিজেদের মালপত্র প্যাক করে পালাচ্ছিল। গ্রিন স্নেক জায়গাটা ছেড়ে যেতে বেশ কষ্ট পাচ্ছিল। সে হতাশ হয়ে বলে, কি দুঃখের বিষয়, এত সুন্দর একটা টেরিটরি। হিরো হাঁটতে হাঁটতে বলে, যখন আমি অনেক শক্তিশালী হয়ে যাব তখন আমরা ফিরে আসব। এভাবেই তারা সবাই ওই এলাকা ছেড়ে বেরিয়ে যায়। এরপর হোলি মাদার প্যালেস দেখানো হয়, যেখানে হোলি মাদার কাউকে বলছিলেন, তুমি বললে পুরো ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যান পালিয়েছে। তখন দূত বলে, হ্যাঁ হোলি মাদার বলেন, ইন্টারেস্টিং। আর তিনি হাত নাড়াতেই তার হাতে একটা বেগুনি রঙের স্ফটিক গোলক চলে আসে, যার ভেতরে আমাদের হিরোকে দেখা যাচ্ছিল। তিনি হিরোর দিকে তাকিয়ে বলেন, তুমি আমার মুঠো কেটে পালাতে পারবে না। অন্যদিকে আমাদের হিরো তার বিশাল রূপে একটি ইগল বিস্টের ওপর থান্ডার অ্যাট্যাক করে, বজ্রাঘাত করে, আর আকাশেই তাকে গিলে ফেলে। তখনই সিস্টেম উপস্থিত হয়ে জানায়, সিস্টেম, হোস্ট একটি লেভেল 5 ডেমন সোলজার গ্যাল ইগলকে গিলে ফেলেছে এবং 5000 ইভলিউশন পয়েন্ট অর্জন করেছে। অভিনন্দন হোস্ট, আপনি গ্যাল ফোর্স ট্যালেন্ট অ্যাবিলিটি অর্জন করেছেন, যা বায়ু ধরনের উইন্ড টাইপ দক্ষতাগুলোকে 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এটি একটি সাপোর্ট টাইপ প্যাসিভ ট্যালেন্ট, যা বিদ্যমান ট্যালেন্টগুলোর সাথে মিউটেট করতে পারে না। হিরো এসব দেখে বলে, জঙ্গলে অনেক ড্যামেন বিস্ট আছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ড্যামেন জেনারেল লেভেলে আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় ইভলিউশন পয়েন্টের পরিমাণ অনেক বেশি। আর সে এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই নিচ থেকে হোয়াইট স্নেক হিরোকে চিৎকার করে বলে, ও 11 নম্বর ভাই, তুমি ঠিক আছো তো? হিরো বলে, টেনশন করো না, এটা তো বাঁ হাতের খেল, পিস অফ কেক। আর সে নিচে নেমে এসে আবারও নিজেকে ছোট্ট কিউট রূপে ট্রান্সফর্ম করে নেয় এবং বলে, যাক, আমরা একবারে এতটা দূরে পালিয়ে আসতে পেরেছি। আন্টি স্নেক মাদার আপাতত আমাদের খুঁজে পাবে না। তখনই গ্রিন স্নেক বলে, 11 নম্বর ভাই, আমরা পালাচ্ছি কেন? আমাদের ছোট্ট কিউট হিরো বলে, স্নেক মাদার বলেছে যে সে আমার সাথে সাধনা করতে চায়। এ কথা শুনে হোয়াইট, গ্রিন আর ইয়েলো স্নেক চমকে যায়। তখন গ্রিন স্নেক হাসতে হাসতে বলে, কিন্তু উনি তো স্নেক মাদার। 11 নম্বর ভাই, তোমার লোভ হলো না? হিরো বলে, যদি স্নেক মাদার আমাকে নিংড়ে শুকিয়ে ফেলে তখন? তোমাদের কি ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের প্রতিশোধের ভয় নেই? তাদের লিডার এখন একজন ডেমন কিং। তখনই হোয়াইট স্নেক গভীর চিন্তায় মগ্ন হয়ে বলে, স্নেক মাদারের হৃদয় এক গভীর খাদের মতো। ভালোই হয়েছে যে আমরা পালিয়ে এসেছি। এরপর দূরে একটি বেশ বড় শহরের দৃশ্য দেখানো হয়। সেটা দেখিয়ে হোয়াইট স্নেক বলে, এটা হলো কেওটিক ব্লাড ডোমেইনের তিয়ানহাই সিটি। তার কথা শুনে গ্রিন স্নেক বলে, বড় বোন, মনে হচ্ছে তুমি এই জায়গাটার সাথে বেশ পরিচিত। হোয়াইট স্নেক বলে, আসলে আমরা ব্রঞ্জ ক্ল্যানের একটি শাখা। আমাদের আসল মূল ক্ল্যান হল কেওটিক ব্লাড ডোমেইনের তিয়ানহাই সিটিতে বসবাসকারী এক ওভারলর্ড পাওয়ার সর্বোচ্চ ক্ষমতাশালী গোষ্ঠী। তখন গ্রিন স্নেক প্রশ্ন করে, তাহলে আমরা মিস্টি মাউন্টেনে কিভাবে পৌঁছালাম? হোয়াইট স্নেক উত্তর দেয়, শেনবু খুব উচ্চাকাঙ্ক্ষী আর শক্তিশালী। সে সব জায়গায় আধিপত্য বিস্তার করছে। আমাদের ক্ল্যানকে স্নেক মাদারের অধীনে থাকা ডেমন কিংরা হারিয়ে দেয় এবং বন্দী করে, আর আমরা সান ভ্যালির একটি হাতিয়ারে পরিণত হই। এখন যেহেতু 11 নম্বর ভাই আমাদের বাইরে নিয়ে এসেছে, তাই এটা বাড়ি ফেরার মতোই ব্যাপার। হিরো তার কথা শুনে বলে, বাহ, আমাদের এমন ইতিহাসও আছে। তখনই ইয়েলো স্নেক বলে, ওভারলর্ড পাওয়ার। আর পার্পল স্নেকও খুশি হয়ে বলে, তাহলে তো তারা খুব ভালো অবস্থাতেই আছে। তখন গ্রিন স্নেক বলে, 11 নম্বর ভাইয়ের সাথে আমরাও তো খারাপ নেই, আর আমরা মূল ক্ল্যানের কাছে আশ্রয়ও নিতে পারি, তাই না বড় বোন? হোয়াইট স্নেক চিন্তিত স্বরে বলে, তা বটে। তখনই হিরো বলে, বড় বোন, কোনো সমস্যা আছে কি? হোয়াইট স্নেক বলে, তিয়ানহাই সিটি হল কেওটিক ব্লাড ডোমেনের 10টি প্রধান শক্তির একটি।
এই শহরটি মানুষ আর ডেমেনের এক জটিল মিশ্রণ। শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে একটা কড়া নিয়ম আছে। যে ডেমেন এখনও ট্রান্সফরমেশন সম্পূর্ণ করেনি, অর্থাৎ মানুষের রূপ ধারণ করেনি, তিয়ানহাই সিটিতে তার প্রবেশ নিষেধ। অন্যথায় তাদের আক্রমণকারী পশু বিস্ট হিসেবে গণ্য করা হবে এবং দেখা মাত্রই মেরে ফেলা হবে। 11 নম্বর ভাই, হিরো বলে, আর এমন কি সমস্যা, শুধু ট্রান্সফরমেশনই তো। আর হিরোর ভেতর থেকে সোনালি এনার্জি বেরোতে থাকে এবং সে মানুষের রূপে ট্রান্সফর্ম হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন তাকে বেশ কুল লাগছে। হিরোকে দেখে হোয়াইট স্নেক আর গ্রিন স্নেক বলে ওঠে, ওয়াও, কি দারুণ রূপ! এতে অবাক হওয়ার কিছু নেই যে শেনবু তোমাকে নিয়োগ করতে চেয়েছিল। অন্যদিকে ইয়েলো স্নেকের জিভে জল চলে আসে আর সবাই লজ্জায় লাল হয়ে যায়, ব্ল্যাশ করে। তখনই পার্পল স্নেক বলে, এভাবে ফ্যানগার্লের মতো আচরণ করা বন্ধ করো। 11 নম্বর ভাই, আমিও তোমার সাথে সাধনা করতে চাই। তখন গ্রিন স্নেক রেগে গিয়ে বলে, তোমরা এবার থামো। বড় বোন, আমরা কি এবার শহরে ঢুকতে পারি? কিন্তু বড় বোন তো অন্য কিছুতেই হারিয়ে গেছে। সে গ্রিন স্নেকের কথায় কান না দিয়ে শুধু হিরোর দিকেই তাকিয়ে থাকে। তখন গ্রিন স্নেক ডাকে, বড় বোন তুমি। তখনই হোয়াইট স্নেকের সম্বিত্ত ফিরে এবং সে বলে, 11 নম্বর ভাই, চলো শহরে যাই। আর তারা শহরের দিকে রওনা হয়। আপনারাই বলুন, মেন ক্যারেক্টারের হিউম্যান লুক কেমন লেগেছে? 10-এর মধ্যে কত রেটিং দেবেন? আমাদের শহরের ভেতরে দৃশ্য দেখানো হয়, যেখানে একটা স্ট্রিট মার্কেট, রাস্তার বাজার বসেছে। সেখানে মানুষ, ডেমন, বিস্ট সবাই একে অপরের সাথে ব্যবসা করছিল। এই যে লাল রঙের ডেমনটাকে আপনারা দেখছেন, সে বলছিল, আসুন আসুন, মাত্র 150-তে একটা ক্রিস্টাল। আর হ্যালো ভিউয়ার্স, যদি আমার মতো হ্যান্ডসাম ডেমনকে দেখে থাকেন তবে সাবস্ক্রাইবও করে দিন। ঠিক তখনই সেখানে আমাদের মেইন ক্যারেক্টারের দল পৌঁছায়। তারা সবাই এসব দেখে বলছিল, ওয়াও! তখন গ্রিন স্নেক বলে, ওই দেখো, জায়গাটা কত সমৃদ্ধ। হোয়াইট স্নেক জানায়, তিয়ানহাই সিটি হল কেয়টিক ব্লাড ডোমেনের 3টি বড় শহরের একটি। হিরো হাঁটতে হাঁটতে বলে, ঠিক আছে। তখনই সে একটা কিছু দেখে থেমে যায়। আমরা সেখানে একটা মঞ্চ, স্টেজ দেখতে পাই, যার সামনে প্রচুর ভিড় জমেছে। হিরো এটা দেখে মাথার পেছনে হাত দিয়ে বলে, সামনে কি হচ্ছে, চলো দেখি। আর তারা সবাই সেখানে চলে যায়। তখনই আমরা মঞ্চে একজন মানুষকে দেখতে পাই, যে সেখানে এসে বলে, অপেক্ষা করার জন্য দুঃখিত বন্ধুরা। আপনাদের কাছে যদি টাকা থাকে তবে দয়া করে আমাদের আর্থিকভাবে সাহায্য করুন। আর যদি না থাকে তবে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আমি আপনাদের বুকের ওপর পাথর ভাঙার কসরত দেখাবো। আর আমরা একটি বেশ দুর্বল স্নেক গালকে দেখতে পাই, যে মঞ্চের ওপর শুয়েছিল এবং বেশ ভয় পাচ্ছিল। তার বুকের ওপর একটা আয়তাকার পাথর রাখা হয়। এরপর ওই সঞ্চালক বলে, এবার আমি শুরু করতে যাচ্ছি। আর সে একটা বড় হাতুড়ি তুলে ওই পাথরের ওপর আঘাত করে, যার ফলে ওই বেচারা বাচ্চাটি বেশ ব্যথা পায়। কিন্তু ওই লোকটা এখানেই থামে না, সে দ্বিতীয়বারও আঘাত করে। এতে মেয়েটি মারাত্মকভাবে আহত হয় এবং তার মুখ থেকে আগের চেয়েও বেশি রক্ত বের হতে থাকে। এই দৃশ্যটা আমার সত্যিই খুব জঘন্য লেগেছে। এসব দেখে হিরোর দল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। হিরো বলে, হোলি ক্র্যাপ, লোকটা এত নিষ্ঠুর। তখন ব্ল্যাক স্নেক গাল বলে, ও বেচারি, সামান্য কিছু স্ন্যাক্সের জন্য নিজের জীবন বিপন্ন করছে। তখন গ্রিন স্নেক বলে, জানি না কেন, কিন্তু ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। হোয়াইট স্নেকও তাকে দেখে। তখনই মঞ্চের ওই বেচারা স্নেক গালটি উঠে বসে এবং এদের দিকে তাকায়। তখন হোয়াইট স্নেক বলে, এটা হলো ব্লাড লাইন কানেকশন, রক্তের টান। ও ব্রঞ্জ স্নেক ক্ল্যানের সদস্য। একথা শুনে গ্রিন, ইয়েলো আর ব্ল্যাক গাল ভীষণ অবাক হয়ে তাকায়। তখন হিরো বলে, বড় বোন, ব্রঞ্জ স্নেক ক্ল্যান কি তিয়ানহাই সিটির কোনো প্রধান শক্তি নয়? তাহলে এমনটা কিভাবে হলো যে তাদের কিছু সদস্যকে রাস্তায় নিজের জীবন বিক্রি করার মতো অবস্থায় পড়তে হয়েছে? হোয়াইট স্নেক বলে, আমিও জানি না। আর সে বেশ হতাশ হয়ে পড়ে। অন্যদিকে আমরা ওই মঞ্চের মালিককে দেখি, যে নিচে পড়ে থাকা স্পিরিট স্টোনগুলো কুড়াতে কুড়াতে বলছিল, দান করার জন্য ধন্যবাদ। হ্যাঁ। তখনই মেয়েটি উঠে দাঁড়িয়ে বলে, মাই লর্ড, এই স্ন্যাক্সগুলো কি যথেষ্ট? আমি কি এবার যেতে পারি? তার কথা শুনে মালিক বেশ রূঢ়ভাবে বলে, তুমি কোথায় যাচ্ছ? এই স্ন্যাক্সগুলো তো তোমার শরীরের শক্তি বজায় রাখার জন্যও যথেষ্ট নয়। শুয়ে পড়ো। যতক্ষণ না তুমি আমার বিনিয়োগের টাকা উসুল করে দিচ্ছ, ততক্ষণ আজ থামার কথা ভাববেও না। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, মাই লর্ড, আপনি যদি আমাকে এভাবেই মারতে থাকেন তাহলে তো আমি মরেই যাব। তখন ওই জঘন্য মালিকটা বলে, তুমি আমার ম্যাজিক্যাল অস্ত্র ভেঙেছ।